আসসালামু আলাইকুম। আমি মারিয়াম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে সকালে নামাজ পড়ে হালকা নাস্তা করার পর আমার প্রথম কাজ থাকে আমার সেলাইয়ের অর্ডারগুলো কমপ্লিট করা। এই কাজটা শিখেছিলাম আমি শখের বশেই, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম আমার কাজগুলোকে সবাই পছন্দ করছে, তখন এই কাজটাকে আমি আমার নিজের পার্ট টাইম জব হিসেবে ভেবে নিয়েছি। এখনকার বাজারে একটা স্টুডেন্টের জন্য পার্ট টাইম জব পাওয়াটা অনেক বেশি কষ্টকর। যদিও পাওয়া যায়, সেটাতে খুব একটা পোষায় বলে আমার মনে হয় না। এই কাজটাকে আমি এই জন্যই বেশি ভালোবাসি, কারণ এই কাজটা আমি আমার ইচ্ছে স্বাধীন মতো করতে পারি। আমার যখন ইচ্ছে হয় আমি করি, যখন ইচ্ছে হয় আমি রেস্ট নিতে পারি। প্রত্যেক বছর আমাদের বাসায় আমের আচার করা হয়, তাও একভাবে না, 3ভাবে আমের আচার করি আমরা। দেখে হয়তো ভাবছেন এত আচার কেন, এত আচার আবার মানুষে খায় নাকি? আসলে এই আচারগুলো শুধু আমাদের জন্য না, আরও এক জায়গায় পাঠানো হবে, এই জন্যই বেশি করে বানানো হয়েছে। আমার প্লাস্টিকের জারগুলো দেখে ভাবছেন যে এই জারে তো আচার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমিও জানি। আমাদের বাসায় কাচের জার আছে এবং সেগুলোতে আমরা আচার সংরক্ষণ করব। আর এই আচারগুলো যেহেতু দূরে পাঠানো হবে, কাচের জারে দেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, এই জন্য প্লাস্টিকের জারেই দিচ্ছি এবং তারা বাসায় নিয়ে এগুলোকে চেঞ্জ করে নেবে, সমস্যা নেই। বেশ কয়েকদিন হলো এত বেশি গরম পড়েছে, বাইরে যেতে তো অনেক বেশি ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। ওই যে আচারগুলো দেখছেন, ওইগুলো এখন দিয়ে আসতে হবে। যেই পরিমাণে গরম পড়েছিল, এই জন্য আমি আর রিস্ক নিতে চাইনি। তাড়াতাড়ি করে যাদের জিনিস তাদের হাতে পৌঁছে দিয়ে আসতেই বের হয়েছিলাম রোদ্রের মধ্যে। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা ভাবে ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করলেই হয়তো বা টাকা ইনকাম করা যায়। আসলে কি তাই? একটা চ্যানেল বা একটা পেজের পিছনে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয়, যেটা আমি এখন বুঝি। যেরকম পরিশ্রম করতে হয় ঠিক ওই রকম ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। আমি আমার কথাই বলি, নিজের পড়াশোনা, বাসার কাজ, নিজের এই যে কিছু উপার্জন করার প্রচেষ্টা, তারপর ফ্যামিলি মেম্বারকে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে একটা পেজ মেনটেন করা অনেক বেশি কষ্টকর হয় বলে আমি মনে করি। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধৈর্য ধরে কাজ করলে সেটার সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন পাবো। বাইরে থেকে আসার পর খাওয়া দাওয়া, নামাজ, গোসল সব শেষ করে এই যে কয়েকটা 3 পিস দেখতেছি, এগুলো আসলে গতকাল রাত্রে আম্মু নিয়ে আসছিল। রাতে আর ওইভাবে দেখা হয়নি, এই জন্য আমরা 2 বোন বের করে দেখছিলাম আর দুজনে বাছাবাছি করছিলাম যে কে কোনটা নিব। আসলে আমরা 2 বোন সবসময় একই রকমের জামা পরে থাকি। একই রকম বলতে একই ডিজাইনের, হয়তো কালার আলাদা থাকে, কিন্তু এবার আমার জন্য একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে, কারণ আমি এবার দেখা গিয়েছে কি একই রকম নিতে পারিনি। আচার বানানোর কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, বেশ কিছু আম ছিল, তো ভাবছিলাম যে এখন আর কোনো আচার বানাবো না। দেখা যাচ্ছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যে ভাবলাম আমসত্ত্ব দিয়ে রাখি, এটাতে ঝামেলাও কম, এই জন্য আমসত্ত্বই বানিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক বছর আচার বানানোর সব কাজ আম্মুই করে, এবার আম্মু একটু ব্যস্ত, তাই এই যে আমসত্ত্বটা আমি নিজেই বানিয়েছি, তাও আবার এই প্রথমবার ইউটিউবের রেসিপি দেখে দেখেই বানিয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি পারবো না, কারণ এর আগে আমি কখনোই এই আমসত্ত্ব বানাইনি। পরবর্তীতে দেখলাম যে না, আসলেই এটা ততটাও কঠিন না, খুব সহজেই বানানো যায়। আমার কাছে মনে হয় আমের যত আচারের রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা। আপনাদের কাছে আমসত্ত্ব খেতে কেমন লাগে প্লিজ জানাতে ভুলবেন না। কি ভাবছেন হঠাৎ করে বৃষ্টি কোথা থেকে চলে আসলো? আসলে সবই হচ্ছে আল্লাহর অশেষ রহমত। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আসলে ভাবতেই পারিনি যে আল্লাহ এত সুন্দরভাবে রহমত নাজিল করবে। আমি তো শুধু চেয়ে চেয়ে দেখছিলাম বাহিরের বৃষ্টিগুলো। লাস্ট কয়েকদিন এত বেশি গরম ছিল যে হঠাৎ করে আজকে বৃষ্টি দেখার পর মনে হচ্ছিল আজ সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু বৃষ্টিই দেখে যাই। কিন্তু কি আর করা, কাজকর্ম তো বাদ দিয়ে বসে থাকা যাবে না, তাই আমি বাধ্য হয়ে বাইরে বসে রান্নার সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম, সাথে বৃষ্টি উপভোগ করছিলাম।
এই যে শাকগুলো দেখছেন এগুলোকে আমরা ঢেঁকি শাক বলি, আপনারা কে কি বলেন জানাবেন। মূলত এগুলো হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ, প্রায় অনেক মানুষই এগুলোকে খায় না, কিন্তু আমি খাওয়া শিখেছি কারণ আমার জন্ম তো পার্বত্য চট্টগ্রামে, তো ওখানকার মানুষের থেকে এই খাওয়াটা শেখা। খেতে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে তো বেশ মজাই লাগে। প্রত্যেক বছর বৈশাখ মাসে আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করে থাকি। এটা আমার কাছে একটা ট্রেডিশন হয়ে গেছে। কাঁঠালের তরকারিটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এটাকে আমি দুইভাবে খাই, একটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে রান্না করি, আরেকটা এইভাবে ভুনা করি। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।